সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গ্রেপ্তার হয়েছে। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের ফ্লাইট TG-339-এ তিনি ঢাকায় আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব জামাত। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা হয়েছে। এ নিয়ে জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সজল, আপনি জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে 1 মাস আগে দেশ ছেড়ে থাইল্যান্ড গিয়েছিলেন এবং সে 8ই জুন অর্থাৎ রবিবার রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। কিন্তু তার বিরুদ্ধে জুলাই আগস্টে হত্যা মামলা থাকায় সেই হত্যা মামলা ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওড় এলাকার প্রতিনিধিত্ব। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বশেষ 2 বারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই, বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদরা ক্ষমতায় থাকা অবস্থায় কেউ যদি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতো তাহলে তো তাদেরকে গুম খুন করে একেবারে নিরুদ্দেশ করে ফেলা হতো। তো সেই কারণে তো কেউ প্রাণের ভয়ে কোনো কথা বলেনি। কিন্তু মানুষের সময় কিন্তু একরকম যায় না। সে কারণেই এখন হচ্ছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদদের মতো দুর্নীতিবাজদের বিচারের সময়, যেই কারণে মূলত এদেশের জনগণ এখন তাদের মুখোশ উন্মোচন করতেছেন। এবং এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে তাই সে এবং তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, ছেলে মেয়ে সকলে মিলে বাংলাদেশে গুম খুন, হত্যা, দুর্নীতি, লুটপাট সহ এমন কোনো অন্যায় বা অপকর্ম নাই যা সে এবং তার আত্মীয় স্বজন না করেছে। এবং ক্ষমতার অপব্যবহার করে কিশোরগঞ্জে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তার নিজস্ব এক আধিপত্য সেখানে সে তৈরি করে ফেলেছিল, নিজস্ব এক রাজত্ব সে তৈরি করেছিল। কিন্তু 1 মাস আগে এই আব্দুল হামিদ সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেও এবার থাইল্যান্ড থেকে আবারও বাংলাদেশে ফিরে এসেই এবার হাতে নাতে ধরা পড়েছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার থাইল্যান্ড থেকে দেশে ফিরেই জুলাই আগস্ট হত্যা মামলায় এবার হাতে নাতে ধরা পড়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখব যে সে এবং তার আত্মীয় স্বজন তারা এতদিন যে পরিমাণ অন্যায়, অপকর্ম, দুর্নীতি, লুটপাট যা যা করেছে তাদের অপকর্মের কিছু চিত্র প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওড় এলাকার প্রতিনিধিত্ব। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বশেষ 2 বারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই, বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার অবসরে গান বাজনাও করেন। শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি। একবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময়মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয়। শুধু রাখাল সাহা নন, তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে, যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না। আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে। লাস্টে গিয়ে তার কাছে গিয়া বিচার চাইতে গিয়া উনি আরো 60,000 টাকা আমার কাছ থেকে জরিমানা নিচ্ছে। সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিম্মি ছিল, তারা নিজের ইচ্ছা স্বাধীন মতো একটা সত্য কথা বলতে পারতো না। দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমদ তৌফিক হন এমপি, ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বোন আছিয়া আলম উপজেলা চেয়ারম্যান, ভাতিজা শরীফ কামাল হন সদর ইউপি চেয়ারম্যান। পরিবারের প্রায় সবাইকে নানা পদ পদবি দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন। ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন। জমি দখল, জলমহলের নিয়ন্ত্রণ, সরকারি কাজকর্ম থেকে কমিশন, নিয়োগ ও তদবির বাণিজ্য সবই ছিল তার দখলে।
আর ওনার কাছে গেছিলাম ওয়ারিসের সার্টিফিকেট লেগে, আমার কাছে দিছে না, অনেকদিন ঘুরানির পরে বুঝলাম সে টাকার জন্য দিতেছে না। ইটনা মিঠামইন অষ্টগ্রামে একক রাজত্ব করেছেন আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক। অসংখ্য ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। মিঠামইন বাজারে উপজেলা বিএনপির সভাপতির ভবনের প্রায় অর্ধেক দখল করে জয়বাংলা মার্কেট নির্মাণ করা হয়। আব্দুল হামিদের লোকজন আমার বিল্ডিং এর অংশ কাইটা দিয়া এদের বিল্ডিং করছে। হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে আব্দুল হামিদের বাড়ি। নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন, ভাইয়ের নামে কলেজ, বাবা ও মায়ের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তার ক্ষমতার দম্ভে মানুষের সাথে অত্যাচার, জোর জুলুম, নির্যাতন করছে। জমি বিক্রি না করলেও তাদের গড়তে 2 রাইন নেন না কাউলা নিছে। হাসিনা সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্বজনদের বাড়িঘর, বহুতল ভবনে এখন শুনশান নীরবতা, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তালাবদ্ধ এসব অট্টালিকা দেখাশোনা করেন একজন কেয়ারটেকার। রাষ্ট্রপতি শুরু হয়ে গেছে, বাড়ি কি করবে, বাড়ি করে দিকে লাগ। আমি বলছি না না না, শেখ হাসিনা ফতন হয়ে গেছে গা, স্যার তার আন্দোলন করিয়া আরে বাবা আর সব হয়ে গেছে গা, এসে আপনি বাড়িতে করে আল্লাহ আল্লাহ বলেছি নিটো। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারের ইচ্ছা পূরণে বিস্তীর্ণ হাওর ধ্বংস করে কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করা হয়। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য বেষ্টিত হাওরে 900 কোটি টাকার এ সড়ক স্থানীয় বাসিন্দাদের কাছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবেই পরিচিত। কেউ ডাকেন অল ওয়েদার সড়ক নামে। পতিত হাসিনা সরকারের শেষ দিকে এ সড়ককে কেন্দ্র করে 5000 কোটি টাকারও বেশি আরও একটি প্রকল্প নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের গলার কাঁটা এখন এ প্রকল্পটিও। দুটি প্রকল্পের কোনোটিতেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ সড়কে প্রতিদিন 26,000 যানবাহন চলাচল করবে, আর টোল বাবদ আয় হবে পদ্মা সেতুর চেয়েও বেশি। প্রকল্পের প্রস্তাবনায় এমন ধারণা দেয়া হলেও ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। পরিবেশবিদরা বলেছেন, প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি আর কিছু আমলার অতি উৎসাহে এ প্রকল্প দেশের অর্থনীতি, জীববৈচিত্র্য ও পরিবেশের উপর বড় ধরনের আঘাত। তারা বলেন, হাওর হচ্ছে দেশের হৃৎপিণ্ড। একটি পরিবারের খায়েশ পূরণে বিগত সরকার এটিকে ধ্বংস করে গেছে। সড়ক ও জনপদ বিভাগ এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সূত্র জানিয়েছে, হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবে খ্যাত এ সড়কটি নির্মাণে দুটি পৃথক প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের অপচয় হয়েছে প্রায় 2000 কোটি টাকা। তবে পরিবেশবিদদের মতে হাওরের জীববৈচিত্র্য ও কৃষির ক্ষতি হয়েছে আরো কয়েক গুণ বেশি। সড়ক নির্মাণের পর থেকে প্রতি বছর 3 জেলা ডুবেছে অকাল বন্যায়। দেশের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এই অঞ্চলের মাটির শ্রেণীতেও এসেছে পরিবর্তন, পাশাপাশি কমেছে বোরো উৎপাদনও। এ সড়ক নির্মাণে আব্দুল হামিদ তার রাষ্ট্রপতি পদের সাংবিধানিক এখতিয়ারের অপপ্রয়োগ করেছেন বলে অভিযোগ সড়ক ও জনপদ বিভাগের। তিনি তার সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে 4টি চিঠি দিয়েছিলেন বলে জানান প্রকল্পটির সঙ্গে যুক্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে যুক্ত করেছে এই অল ওয়েদার সড়ক। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এই সড়কে গত বছর পয়লা বৈশাখে সৌন্দর্যের নামে আলপনা এঁকে পরিবেশের দ্বিতীয় দফা ক্ষতি করা হয়েছে। রঙের রাসায়নিক পদার্থ বৃষ্টির পানির সঙ্গে ভেসে গিয়ে মিশেছে হাওরের পানিতে। এতে মারাত্মক ক্ষতি হয়েছে হাওরের মৎস্য সম্পদ ও জলজ উদ্ভিদের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এটিকে এখন গলার কাঁটা হিসেবেই দেখছেন। সড়কটির বিষয়ে প্রবল আপত্তি ও উদ্বেগের কথা জানিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 2023 সালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আমরা হাওরে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছি। এর ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়ার মতো নয়। এর ক্ষতি আমাদেরই বহন করে যেতে হবে। এতে আমাদের উপকারের চেয়ে অপকারী বেশি হয়েছে। এটা এখন আমাদের গলার কাঁটা। হাওরের এই গলার কাঁটার বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এখানে পুরো সড়কটি নির্মাণ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছা পূরণের প্রকল্প হিসেবে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের প্রকল্পের স্থায়িত্ব ও উপযোগিতার বিষয়ে প্রাক যাচাই বাছাইয়ের কোনো সুযোগ ছিল না। এ সংক্রান্ত কোনো প্রতিবেদনও প্রকল্পের নথিতে নেই বলে জানান তিনি। তবে বুয়েটের একটি টিমকে দিয়ে 20 কোটি টাকা ব্যয় করে নামকা ওয়াস্তে একটি সমীক্ষা পত্র নেওয়া হয়েছিল। কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল আমার দেশকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অল ওয়েদার সড়কটির পরিবেশগত নানা দিক নিয়ে নতুন
করে একটি স্টাডির উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা জানান, কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে মনিকো লিমিটেড, স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, স্পেকট্রা MBL লিমিটেড ও স্পেকট্রা RBL লিমিটেড। আত্মঘাতী প্রকল্পের মাধ্যমে হাওরের ব্যাপক ক্ষতির পর কিশোরগঞ্জের জেলা মিঠামইন উপজেলার সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণে 5,651 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়ে যায় শেখ হাসিনা সরকার। এই প্রকল্পটিও কেবল রাষ্ট্রপতি হামিদ পরিবারের আগ্রহে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেতু বিভাগের কর্মকর্তারা জানান, এই সড়কের সমীক্ষা চালাতেও সেতু বিভাগে ব্যয় করেছে 20 কোটি টাকা। আর তাতে দেখানো হয়েছে প্রকল্পটি সেতু কর্তৃপক্ষের জন্য লাভজনক হবে। সমীক্ষা অনুযায়ী 2030 সালে প্রতিদিন 25,708টি পরিবহন চলাচল করবে। বাস চলবে 1,382টি। 2027 সালে প্রতিদিন 13,217 এবং 2023 সালে প্রতিদিন 15,142টি মোটরসাইকেল চলবে। তবে পরিবহন মালিক সমিতির দাবি, ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম 4 লেন মহাসড়কেও এর অর্ধেক যানবাহন চলাচল করে না। হাওর এলাকায় এত পরিমাণ যানবাহন কেন চলবে সেটা তাদের মাথায়ও আসছে না। এর আগে অল ওয়েদার সড়কের সমীক্ষায়ও 26,000 যান চলাচল করবে বলে দেখানো হয়েছিল। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার 4 বছর পরও অল্প কিছু মোটরসাইকেল, অটোরিকশা চলছে। এছাড়া 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পলায়নের আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার পরিবারের লোকজন এবং স্থানীয় সংসদ সদস্যরা গাড়ির বহর নিয়ে এ সড়ক ব্যবহার করে এলাকায় যেতেন। এছাড়া তেমন কোনো মোটর গাড়ি এ সড়কে চলাচল করতে দেখা যায়নি। কিসের ভিত্তিতে পরামর্শক প্রতিষ্ঠান যানবাহন চলাচলের এই আগাম তথ্য দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারছে না সেতু বিভাগ। প্রকল্পটির সঙ্গে যুক্ত সেতু বিভাগের এক কর্মকর্তা জানান, এই প্রকল্প নেওয়ার আগে সাবেক রাষ্ট্রপতি 4টি চিঠি দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে তাগাদা দেওয়ার জন্য। আব্দুল হামিদ 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতির পদ ছাড়েন। এর 3 মাস আগে 17 জানুয়ারি শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 5,500 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এক পরিবারের প্রমোদ ভ্রমণের উদ্দেশ্যে নেয়া জাতীয় স্বার্থ বিরোধী এই প্রকল্পটি আর না চালানোর বিষয় চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, এসব প্রকল্প বিগত সরকার সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে নিয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনা করে সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে পরিকল্পনা উপদেষ্টা জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভা শেষে এই প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক স্বার্থে নেয়া মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের বিষয় সরকার যাচাই বাছাই করছে। বিগত আওয়ামী লীগ সরকারের প্রকল্প পরিকল্পনায় হাওরের বুক ফেরে নির্মাণ করা এই সড়কটির নাম দেওয়া হয়েছিল অল ওয়েদার সড়ক। সব ঋতুতে ও সব ধরনের আবহাওয়ায় এই সড়কটিতে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে এ ধারণা থেকে এ ধরনের নাম দেওয়া হয়। তবে পরিবেশবিদরা হাওর অঞ্চলের ওয়েদার ধ্বংস এবং জীববৈচিত্র্য ও পরিবেশের মারাত্মক ক্ষতির জন্য এই সড়কটিকে দায়ী করেন। সড়কটি নির্মাণের পর সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ আশপাশের কয়েকটি জেলা প্রতি বছর আগাম বন্যায় ডুবে যায়। পরিবেশবাদীরা জীববৈচিত্র্যের বিপন্নতা, মাছের উৎপাদন কমে যাওয়া ও জলজ উদ্ভিদের ক্ষতির জন্য সড়কটি দায়ী বলে মনে করেছেন। তারা বলেন, জলাভূমি স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় কৃষি ও জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং এরকম দুর্নীতিবাজরা তারা ক্ষমতার মসনদে থেকে একেবারে ক্ষমতার কাছাকাছি থেকে বিভিন্ন রকম অপরাধ, অন্যায় এগুলো তো করেছে। বাংলাদেশ থেকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, গুম, খুন, হত্যা এগুলো তো করেছে। পাশাপাশি নিরীহ শত শত মানুষদের জীবন নিয়েও এরা খেলা করেছে এবং অনেক মানুষকে এই হিংস্র হিংস্র তারা মূলত অনেক মানুষের জীবনকে একেবারে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র এই আব্দুল হামিদ সে নিজে বিষয়টা এমন নয়, সে এমনভাবে তার রাজত্ব গড়ে তুলেছে যে তার ভাই, বোন, ছেলে, মেয়ে, জামাই, আত্মীয় স্বজন সকলকে নিয়ে কাউকে মেম্বার বানিয়েছে, কাউকে চেয়ারম্যান বানিয়েছে, কাউকে লিডারের পদ দিয়েছে। বিভিন্নভাবে মূলত তাদের যে আধিপত্য সেটা বিস্তার করেছিল এবং কিশোরগঞ্জের হাওরে মূলত সে কিন্তু তার নিজস্ব রাজত্ব এবং নিজস্ব আধিপত্য সেটা সেখানে বিস্তার করেছিল। তবে
আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন তাদের সমস্ত প্রকার অপকর্ম, অন্যায়, এগুলো এদেশের জনগণ ভেঙে চুরমার করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন মুখ খোলা শুরু করেছে এবং প্রতিবাদও করা শুরু করেছে। তো এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের কি বিচার আপনি চান সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।